হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত এবং গুড মর্নিং। এখন কিন্তু 6:45 বাজে আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি, 5টার আগে উঠে গেছে আর আমি উঠেছি তো 5টায়। তারপরে আমরা কিন্তু ঝটপট রেডি হয়ে গেছি। দেখি মিতু, মন্দিরা আর এখানে আছে এই যে তোমাদের দাদা ভাই, আর বিছানাপত্র টিপটাপ করে গুছিয়ে দিয়েছে। এখানে দেখো এই যে সব গোছানো একদম কমপ্লিট। আর আমরা এবার চলে যাব বাড়িতে। তা বলো সবাই একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং জানিয়েছে, কিন্তু মিতু মুখ ঘুরিয়ে নিল। এত সকালবেলা তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই কিছু করার নেই, একটু তাড়াতাড়ি গেলে ভালো হবে। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে আর আমরাও চলে যাবো গাড়িতে করে। আর বাইরে অন্ধকার আর খুব ঠান্ডাও পড়েছে। তা চলো বাইরে পরিবেশটাও একটু দেখাবো, সকাল সকাল কেমন লাগছে। তা চলো। তা আমরা দেখো হাঁটছি, এখন অন্ধকার কুয়াশা, আর ওরা তো আস্তে আস্তে আগেই চলে গেছে। আর আমাদের ঝুমা আর আমি যে হাঁটছি একদম মুড়ি দিয়ে। চলো, 6টা বাজে যাচ্ছে, মানে পরিষ্কার হয়নি। গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই চলে এসেছি। আর এসে দেখো আর গাড়িতে উঠতে হবে। আর মিতু, মন্দিরা দাঁড়িয়ে আছে, আর এদিকে ঝুমাও ঢুকে পড়ছে গাড়ির ভিতরে। হ্যাঁ চলো। এখানে দেখো পরিবেশটা সেই লাগছে চারিদিকে একদম, এখনো সেইভাবে পরিষ্কারটা হয়নি। আর আমরা দেখো এখানে দেখো সব বসে গেছে, মিতু, মন্দিরা এখানে বসে গেছে। সেই মাম আমাদের সঙ্গে নেই, কিন্তু মামের কথাটাই মনে পড়ে আমাদের মিতু বলতে গেলে। আর এই যে কতটা ঠান্ডা লাগবে জানি না, সব তো মুড়িতে বসে গেছে। আর এইখানে তো এই দেখো ব্ল্যাঙ্কেটটা তো নিয়েছি, দেখালাম, পা আটকে বসে গেছি। তা চলো পুরোটাই দেখাবো, আর কোথার থেকে কিভাবে যাব সেটাও দেখাবো। আমরাও 3জন এখানে। আর মিঠাই আজকের আমাদের সঙ্গে নেই, কারণ ঠান্ডা লাগবে, ও সামনে চলে গেছে। আর এখানে এনে দাঁড়িয়ে আছে, এখানে মানে যাবে না, বসবে না, দাঁড়িয়ে যাবে। চলো একদম গ্রাম ছেড়ে কিন্তু শহরের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে। আর এই রাস্তাগুলো না খুব ফাঁকা রাস্তা, এখানে একটা মানুষ বাস করে না, একদম ফাঁকা রাস্তা আর গাছ ভর্তি। আর এই দিকে না মর্নিং ওয়াক করতে এসছে কিছু কিছু লোক হাঁটছে। আর এই দেখো কত সুন্দর, আর মাঠকে মাঠ জমি পড়ে আছে। তারপরে একদম কিন্তু আমরা মেন রোডেই চলে এসেছি। আর প্রচুর সকালবেলায় তো প্রচুর কিন্তু গাড়ির জ্যাম ছিল, আর এত গন্ধ লাগছিল, এত হচ্ছিল বমি হচ্ছে। ওই জন্য কিন্তু আমি একটু দাঁড়িয়েছিলাম, বসে থাকলে না গন্ধটা বেশি লাগছে, আর দাঁড়িয়ে থাকলে হাওয়াটা মুখে লাগছে, সেই মানে বমিটা আর পাচ্ছে না। ওই জন্য কিন্তু আমি বারবার দাঁড়িয়ে আছি। আর গাড়ির এত ঝাঁকুনি দিচ্ছে, মানে পুরো শরীরটা ঝাঁকিয়ে দিচ্ছে যেন এরকম মনে হচ্ছে। তারপরে একদম কিন্তু গড়িয়া স্টেশনে আমরা চলে আসলাম। আর এসে আর এইখানে কিন্তু আমরা বাড়ি যাব, কিন্তু মন্দিরা বলছে যেতে হবে না। ওই জন্য কিন্তু আমি বলছি না চলে যাই, স্টেশনে যখন চলে এসেছি চলে যাই। শরীরটাও খারাপ লাগছে খুব, 3বার বমি হয়েছে, শুধু জল উঠেছে, মানে ভীষণ মাথা টাথা ঘুরছে আর শরীর ভীষণ দুর্বল লাগছে। আর যেহেতু ওই সকালে ওটা ঘুমটাও ঠিকঠাক হয়নি, তো একদম গড়িয়ার দেখো ক্যানিং ট্রেন ঢুকে গেছে। আর আমরা নেমে গেছি আমাদের পিয়ালিতে, এসে একটু আগের রস খেয়ে নিচ্ছি। মিতু বললো ঠিক আছে। মিতু আর আমি এই বাড়ি চলে এসেছি, আর ওর বাবা কাজে চলে গেছে, ওরা তো গড়িয়ার থেকে চলে গেল। আর এতটাই শরীর খারাপ লাগছিল আমার, তা কি বলবো, মানে ওরকমভাবে তো গাড়িতে কোনোদিন ওইভাবে ডালায় বসে যায়নি। আর মানে 2-3বার গা গুলাচ্ছিল, আমি উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বমি হয়ে যায়, শুধু জল উঠছিল। আর মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর ওর যে গ্যাস গন্ধ আমি একদম নিতে পারছিলাম না বাইরের, এতটাই কষ্ট হচ্ছে। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও পর্যন্ত মানে গাটা গুলানো ভাব, এত মানে ঝাঁকার। আর এতটা লং রাস্তা, প্রায় 1 ঘন্টা না 1.5 ঘন্টা লাগলো গাড়িতে। মেতো 1-1.5 ঘন্টা লেগে গেছে। আর মানে ঘুমও পাচ্ছে, এখনও ঘুম পাচ্ছে, কারণ 2 দিন তো ঘুমায়নি রাতে।
আর এতটাই বমি পাচ্ছিল আর এতটাই ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না থাকতে, যার জন্য আমি উঠে দাঁড়িয়ে ওই হাওয়াটা লাগছিল ওর থেকেই মানে ঠিক হয়ে যাচ্ছিল। আর শুধু জল উঠছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জল দিচ্ছে। আমি নাক মুখ ঢাকিনি, আমার কেমন হচ্ছিল আমার ওইভাবে বসে। আমি আর কোনো দিন আমি ওইভাবে ওই ডালায় বসে এত দূর লং রাস্তায় যাব না, কারণ ভীষণ কষ্ট হচ্ছিলো আমার। এখনও পর্যন্ত শরীরের মানে পুরো যেন পাল্টি খেয়ে দিয়েছে একদম শরীরের ভেতরটা। তা ওই জন্য আর ভালো লাগছে না, বাড়ি চলে এসেছি। এখন এসেই মাত্র দেখি উঠোনটা মানে 2-3 দিন ছিলাম না, পাতা পড়ে ভর্তি হয়ে গেছে, তাই আবার ঝাটফাট দিয়ে নিলাম। আর এখনও ড্রেস চেঞ্জ করিনি, ঘরদোর পরিষ্কার করে একেবারে মানে স্নান করে তারপরে একটু রেস্ট নেবো, ঠিক আছে। কারণ কী বলো তো, এতক্ষণ মানে এখন যদি ঘুমিয়ে পড়ি না, ঘুম পাচ্ছে, এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর কিন্তু উঠতে পারবো না তাড়াতাড়ি। আর শীতকালের বেলা যেহেতু একটু গরম জল করে আর স্নানটা করে নেবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই 2 দিন। তা চলো কাজগুলো কমপ্লিট করে নিই। এখনও বোনকে ফোন করে বলাও হয়নি, ফোনটা করব, করে বলে দেবো। আমি যখন ওই ঘর থেকে এসছি তখন দেখি না এই যে খাটের উপর যে স্টুলটা আছে, এই স্টুলটা না এইরকম এরকম 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 করে না মানে নড়ছে। তখন আমি ভাবলাম যে ওখানে হয়তো ইঁদুর ঢুকেছে। তারপরে না দেখি লেস। মিতুকে ডাকলাম, মিতু তো কলের জল টানছিল, তারপরে চলে আসলো। তারপরে দেখো ভালোভাবে দেখলেই বুঝতে পারবে সরু একটা মানে সাপ। ওটাই দেখে ভয় লাগছে, যেমন তো কেউ নেই। ও এখান থেকে প্রায় 5 মিনিট হয়ে গেছে ওইভাবে মাথা উঁচু করেই আছে। ওই ঘরে চলে গেছি তাও সরছে না, কি করব জানি না। কাউকে তো ডাকতেই হবে। দেখো কিভাবে আছে, একদম সরু। দেখেছো? দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, দেখতেই পাবে ওখানে আছে। আর দেখো কি করব, কাউকে না ডাকলেও তো হবে না। খুবই ভয় লাগছে খাটে বসা বার করা। আমি শুধু আলু নিতে এসেছিলাম, কোথার থেকে এসেছে জানি না, ওর ভিতরে কিভাবে হয়তো ঢুকে গেছে আর ওই করছে। এই মাথার দিকে অন্যরকম, আবার ওই এখানে এসে তোলো সেই মাথাটা তোলো, দেখো কত বড় দেখে না, এই মাথা দেখলে বোঝা যায়। টানে উনি কিছু করে না, আমি বলে আমি ও টানবো না, যদি আমার লাফিয়ে আমার গার দিকে আসে। ওই জায়গায় লাফিয়েছে পুড়ে যাবে, আমি ইচ্ছা করতেছি এইসব আলু একবার না সাথে ওখান তো বেরোবে না। এগুলো পুড়িয়ে দিস। এইটা দেখলে বোঝা যায়, এই বিশাল শক্ত, বিশাল শক্ত। মাথাটা মার না পাল্টা, মাথাটা মার। জানি এত শক্ত, আটটাই বের এই সাপ। বিশাল শক্ত। ঠিক আছে, মাথাটা থেতলে দিয়েছি, সব হাত দরকার নেই। এই মাথার দিকে এক ডিজাইন, গার দিকে আর এক ডিজাইন, বাবারে বাবা। হাফ সাদা হাফ এদিকে এই যে ওই ইয়ের তলায় এরকম সেই প্লাস্টিক তলা ছিল, আর বাথরুমে গেছি, দিদি বলে দেখতে পেয়েছি, কিন্তু বলিনি যে যদি আমি ভয় পাই না আস পারি এসছি। আমার বলছে ওদের লট থেকে সব তো সাদা, সে প্লাস্টিকের মতো হচ্ছে, রবার টাইপের। এই দেখ, ওই আগুন দিবি তো, কি করে আগুন দিবি? কটা খড় নিয়ে আর হই ও পারে, এই তো কলা বাসনা আছে, ও পারে দিয়ে আয়। এইবার পুরোটাই দেখি তো, এইবার দেখো, এইবার তুলে দেখো। এইটা সেই চোখ, হ্যাঁ লাউডোকা সাপ। এইটা চক্রে পড়া বলে, চন্দ্রপড়া বলে। এই দেখতেছ না, এই দেখতে না, ওখান থেকে ওই পর্যন্ত এক ডিজাইন। আর তাড়াতাড়ি মরছে না, খেতে দিতে আমি দিচ্ছি তুমি লট থেকে শক্ত, লাভি লাভি লাগছে, লাভি লাভি লট থেকে শক্ত। রাতের বেলা এখন লুচি বানিয়েছি, 2 থালা লুচি
আর এখানে আলুর দম করা হয়েছে, এই রাতের খাওয়া হবে। এই কড়াইতে ভেজেছি লুচিগুলো, তো এখন খাওয়া হবে রাতে নিরামিষ যেহেতু, আর ভাত ছিল অনেকটা। এই যে সবাইকে খেতে দেব। তো সকালবেলা উঠে দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে যাবে একটু উচ্ছে বলছি সরি, আলু আর গাজর ভেজে দিয়েছি। আর এখানে কিন্তু 4 পিস মাছ আছে, আর এখানে প্রেসারে ভাত করেছি। আর এখানে কিন্তু মাছের ঝোল করছি, এখানে আলু গাজর দিয়ে মাছের ঝোল। আর মাছগুলো তরকারি তো ফুটে উঠেছে, আর মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। উঠতেও দেরি হয়ে গেছে, মানে রাতে ওই টাইমে যদি ঘুমানো হয় আর সকাল 6টার সময় উঠতে গেলেও কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। কিছু করার নেই, উঠতে তো হবে, সকালের টিফিন না বানিয়ে দিলে তো না খেয়ে চলে যাবে। আর তা রাত এতটাই হয়ে গেছিলো যে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি লুচি আলুর তরকারি খেয়ে। আর একদম আমার কি রাতে ফোনের কাজ করতে হয়, সেই কাজ করতে করতে না 1টা 2টো বেজে গেছে, মানে পাক্কা 2টোর সময় আমি ঘুমাতে যাচ্ছি। তখনই মনে পড়ছে যে আমি ভিডিওটা শেষ করলাম না। তা আজকে সকালে কি রান্না করলাম সেটা দেখি আর ভিডিওটা এখানে শেষ করব। আর একটা কথা বলবো, কালকের দিনটা না সকাল থেকেই আমার খুব খারাপ গেছে, কারণ ওই ভোরবেলা গাড়িতে করে আসায় প্রচণ্ড ঠান্ডা ছিল। আর মানে বমি পাচ্ছিল, ওরকমভাবে কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম এরকম আসলাম। আর ওই গাড়িতে না পিছন দিকে আমার এতটাই বমি পাচ্ছিল, 2 থেকে 3বার হয়েছিল এরকম, শুধু মানে জল উঠছে। আর এতটা শরীর খারাপ লাগছিল, ওই অবস্থায় বাড়ি চলে এসে এবার বাড়ি না থাকলে যা হয়, কাজকর্ম গুছানো, 2টো সেদ্ধ ভাত খেয়েই দুপুরবেলাটাই কাটিয়েছিলাম। আর সেদ্ধ ভাত করতে যাওয়ার আগে যে ঘটনাটা ঘটলো সেটা তো তোমাদের সামনে পুরোটাই শেয়ার করলাম আর দেখালাম। কিন্তু এরকম একটা জিনিস ছিল ওখানে, আর পরিষ্কার জায়গা ছিল, তারপরে যে কি করে আসলো জানি না। তা সে যাই হোক, জামাইবুকে ডেকে কিন্তু আমি ওটা বার করে নিয়েছিলাম বা মেরে দিয়েছিল, কারণ ওটাও নাকি খুব বিষাক্ত। তাই বলছিল সবাই, বলে তুমি কিন্তু বেঁচে গেলে, আজকের কি হতো ঠিক ছিল না। আমি ভয়ে কিন্তু দেখে ওর কোনো কিছুই আমি গায়ে টাচ করিনি বা কিছুই করিনি। তারপরে মানে জামাইবুকে ডেকে বার করে নিলাম। তা দিনটা ভীষণ খারাপ লেগেছে আর খুবই ভয় পাচ্ছিলাম এরকম একটা দিনে, আর এর প্রথম বছরে এরকম একটা ঘটনা আমার সঙ্গে। তা যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকো। আর সবাই যেরকম পাশে আছো সেরকম পাশে থেকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। চুলের ভিডিও থেকে আদার্স ভিডিও, সব ভিডিওগুলো তোমরা দেখো, খুব ভালো লাগবে। তা ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট টাইমে।